আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সারা দেশ থেকে নেতাকর্মী এসেছিল এবং এটাকে জাতীয় পার্টি একটি কর্মী সভা করেছিল, যা জনসভায় পরিণত হয়েছে। এই কর্মী সভায় প্রশাসন অতর্কিত হামলা এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অনেক নেতাকর্মীকে আহত করেছে এবং অনেক নেতাকর্মীকে তারা আটক করেছে, যা সম্পূর্ণরূপে নিন্দনীয়। একটি রাজনৈতিক দল এই ধরনের সভা সমাবেশ করবে, এটাই তার মৌলিক অধিকার। কিন্তু এখানে যেভাবে প্রশাসন দাবি রাখার চেষ্টা করছে, এটা সত্যিকার অর্থে অনেক নিন্দনীয়। প্রিয় দর্শক, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের অধিকার সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। একটি নিবন্ধিত রাজনৈতিক দল তার কর্মসূচি পালন করবে, এটাই স্বাভাবিক এবং গণতন্ত্রের জন্য অপরিহার্য। আজ 11 দুপুর 2 জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে অনুষ্ঠিত হয় এক কর্মী সমাবেশ, যা জনসমাবেশে রূপান্তরিত হয়। বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয় পার্টি দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন শান্তিপূর্ণভাবে নিজেদের রাজনৈতিক অধিকার প্রকাশের উদ্দেশ্যে। কিন্তু হঠাৎই জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশি হামলা, সমাবেশ ঘিরে সৃষ্টি হয় উত্তেজনা এবং পরবর্তীতে দেখা যায় হতাহতের ঘটনা। জাতীয় পার্টির কর্মী সমাবেশে অত্যন্ত নিন্দনীয় পুলিশি হামলা হয়েছে। এই বর্বরচিত পুলিশি হামলা রাজনৈতিক সমাবেশের মঞ্চে শৃঙ্খলা ভঙ্গ করে এবং বিশৃঙ্খলা বা সহিংসতা যে কোনো নাগরিককে বিচলিত করে। জাতীয় পার্টির কর্মী সমাবেশের এই পুলিশি হামলার ঘটনার নিন্দা জানানো শুধুই রাজনৈতিক প্রয়োজন নয়, এটি মানবিক ও গণতান্ত্রিক দায়িত্ব। যে দেশে রাজনৈতিক মতবিরোধের জায়গায় রাষ্ট্রের প্রশাসনিক হামলা ও সহিংসতার রূপ নেয়, সেখানে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়। আমাদের দেশের রাজনীতিতে অতীতেও বহুবার সহনশীলতার অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসন, রাজনৈতিক দলসমূহ এবং নাগরিক সমাজ সব পক্ষেই উচিত সর্বোচ্চ সংযম ও বিচক্ষণতা অবলম্বন করা। গণতন্ত্র টিকে থাকে তখনই যখন বিরোধী মতের প্রতি সহনশীলতা থাকে। রাষ্ট্রের দায়িত্ব হলো সব রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে কেউ নিজেদের মত প্রকাশ করতে ভয় না পায়। একটি সভা অথবা সমাবেশ কখনোই সংঘাতের মঞ্চ হতে পারে না। এটি হওয়া উচিত যুক্তি, আদর্শ ও বক্তব্যের ক্ষেত্র। আজ প্রয়োজন শান্তিপূর্ণ রাজনীতির পরিবেশ পুনর্গঠন, যে দেশে মানুষ নিজের কথা বলতে পারে নিরাপদে, ভিন্ন মত প্রকাশ করতে পারে নির্ভয়ে, সেই দেশেই প্রকৃত অর্থে গণতান্ত্রিক। জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশি হামলা, প্রশাসন দ্বারা জাতীয় পার্টির কর্মী সমাবেশে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জনসাধারণের ক্ষতি হতে পারে, এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়ে এই দেশের জনগণ ও জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে দাবিয়ে রাখা যাবে না। আজ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কর্মী সভায় পুলিশি হামলায় যে বর্বরচিত
ঘটনাটি ঘটেছে সেটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জাতীয় পার্টি এই দেশে 9 বছর এই দেশকে শাসন করেছে এবং জাতীয় পার্টির অসংখ্য অবদান আছে, যাকে জাতীয় পার্টি দেশের সর্বোচ্চ উন্নয়নের উপকার। আর সেই পার্টি অত্যন্ত সুশৃঙ্খল একটি রাজনৈতিক সংগঠন, যারা কখনোই চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, কোনো দুর্নীতির সাথে জড়িত নেই, কাউকে আক্রমণ করে না এবং ব্যক্তি আক্রমণে জাতীয় পার্টি বিশ্বাসী না। সেই সংগঠনের নেতাকর্মীদের উপরে পুলিশে এরকম বর্বরচিত হামলা অত্যন্ত নিন্দনীয়। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।